আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাদ আমিন অনিক চলে আসলাম তোমাদের সামনে। পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার ২৭ গ এর যে ৩ এবং ৪ এর কাজের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান নিয়ে। দেখো এখানে আমাদের বলে দিয়েছে তোমার হচ্ছে এস হচ্ছে এমন একটা অন্বয়, ওকে? এই অন্বয়ের মানগুলো বের করতে হবে, যে এই অন্বয়টা প্রথম কথা হচ্ছে ফাংশন কিনা সেটা দেখতে হবে। যে অন্বয়গুলো ফাংশন কিনা সেটা দেখতে হবে। তারপরে এটা ডোমেইন এবং হচ্ছে রেঞ্জ নির্ণয় করতে হবে, ওকে? যেখানে এ এর মানগুলো, এ হচ্ছে একটা সেট, সেগুলোর মান বলে দিছে -2, -1, 0 আর হচ্ছে 1 এবং 2, ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের বলে দিয়েছে যে তোমার হচ্ছে x বিলংস টু a, x বিলংস টু x, a মানে হচ্ছে যে x এর মানগুলো আছে এটা অবশ্যই a এর সদস্য। এর সদস্য বলতে যে a যে ফ্যামিলি আছে এই ফ্যামিলির সদস্য। এবং y বিলংস টু a, যে y এর মানগুলো আবার হচ্ছে কি a এরই সদস্য। এবং হচ্ছে এই যে ফাংশনের জন্য তোমার হচ্ছে একটা মান দিয়ে দিয়েছে যে y ইকুয়ালস টু x স্কয়ার। তাহলে ঠিক একই রকম ভাবে আমরা হচ্ছে এখানে যে আমরা তোমার হচ্ছে 1 ও 2 যেভাবে করেছিলাম সেইভাবেই হচ্ছে এখান থেকে আমরা প্রথমে আগে তোমার কিছু মান বের করে নিব, ঠিক আছে? মানগুলো কিভাবে পাবো, এই যে দেখো, যেহেতু বলেই দিছে যে তোমার হচ্ছে x বিলংস টু a, তাই তো? তার মানে এগুলোই সবগুলো কি বলো তো x এর মান না? তাহলে এক এক করে আমরা হচ্ছে x এর মান বসাই দিব, ঠিক আছে? x এর মান বসাইলে আমরা কিন্তু y এর মান পাবো। x এর মান কোনগুলো বসাবো? এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলাই বসাই দিব। এখানে যতগুলো দেখতে পাচ্ছ এগুলো সবগুলোই হচ্ছে কিসের মান বলো তো? এই দেখো x এর মান। আর হচ্ছে x এর মানগুলো কি ছিল? এই যে a এর মধ্যেই ছিল, ঠিক আছে? a মানে কি ছিল? -2, -1, 0, 1 এবং হচ্ছে 2। তাহলে এই মানগুলোই তোমার হচ্ছে এখানে বসানো হয়েছে। বসানোর পরে দেখো তোমার হচ্ছে y এর কিছু মান পাওয়া গেছে। এখন কথা হচ্ছে তোমাকে বলে দেওয়া ছিল যে y বিলংস টু আবার a, যে y এর মানগুলো আবার কিসের মধ্যে? এর মধ্যেই আছে। তো তুমি একটা লক্ষ্য করে দেখো, এই 4 যেই সংখ্যাটা, এই যে 4 আর হচ্ছে এই যে 4, এইগুলা কিন্তু আসলে তোমার হচ্ছে ওই যে এ যে সেটটা ছিল এই সেটের কিন্তু সদস্য না। দেখো এই যে সেটটা আছে, এই যে উপরে যে দেওয়া, এটার কিন্তু সদস্য না। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে যেহেতু 4 নট বিলংস টু এ, তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে এই যে -2,4 এই জোটটাও নিতে পারতেছি না, বা 2,4 এই জোটটাও নিতে পারতেছি না। আর বাদ বাকি যে জোটটা আছে এইটা কিন্তু আবার নেওয়া যাবে, বাকি তিনটা নেওয়া যাবে। আমরা জানি x এর মানটা আগে থাকে আর y এর মানটা পরে, ঠিক আছে? তাহলে x এর মান -1, y এর মান 1, তারপর x এর মান 0, y এর মান 0, এবার x এর মান যখন 1 ছিল y এর মান তখন কি হয়েছে বলো তো? 1 হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে প্রথমে অন্যটি পেয়ে গেলাম। এখন এই অন্যটা ফাংশন কিনা দেখতে হবে, কখন ফাংশন হবে কি হবে না সেটার জন্য ছোট্ট একটা ট্রিক আছে। সেটা হচ্ছে কি, ধরো হচ্ছে আমরা প্রথমে আগে দুইটা ডিম নিয়ে নিই। এটা ধরো x এর মান, এটা y এর মান, ঠিক আছে? এগুলোকে আমরা হচ্ছে সন্তান বিবেচনা করব আর এগুলোকে বাবা। তো কখনো যদি কোনো অবান্তর ঘটনা ঘটে যায় তখনই আমরা হচ্ছে আর এটাকে আর ফাংশন বলবো না, যে আর যাই হোক এটা ফাংশন নয়, ঠিক আছে? তাহলে সেটা অবান্তর ঘটনা মানে হচ্ছে কি, যে তোমার হচ্ছে সন্তান একটা বাবা দুইটা হয়ে গেছে, তিনটা হয়ে গেছে, ঠিক আছে? এগুলো সম্ভব না। কিন্তু তোমার হচ্ছে একই বাবার আবার 2-3টা সন্তান থাকতে পারে। তো এটা জাস্ট একটু হিসাব রাখো আর কি, যে অবান্তর কিছু যেন না ঘটে। যেমন এখানে দেখো -1 এর জন্য কত পেয়েছো? তোমার 1। আবার তুমি এখানে দেখো 1 এর জন্য, 1 এর জন্য কি পেয়েছো? 1 ই পেয়েছো, ঠিক আছে? 1, ওকে? তাহলে সেক্ষেত্রে দেখো এই -1 এর জন্য 1, আবার 1 এর জন্য তুমি কত পেলা? 1 পেলা। তো বাবা তো তোমার হচ্ছে দেখো একটাই, এই যে 1, ঠিক আছে? বাবা একটাই, সন্তান হয়ে গেল কয়টা? 2টা। হইতে তো পারে, হতে পারে না? ভাই বোন থাকতে পারে না 2 ভাই, ঠিক আছে? তাহলে এটা কিন্তু হতে পারে, তাহলে অবান্তরিক কিছু কিন্তু ঘটে নাই, ঠিক আছে? তার মানে এটা অবশ্যই কি হবে বলতো? একটা ফাংশন হবে। এরপর হচ্ছে ডোমেইন রেঞ্জ। আমরা জানি যে তোমার হচ্ছে কোনো ফাংশনে x এর মানগুলো হচ্ছে তোমার ডোমেইন, এই যে x এর মানগুলো হচ্ছে ডোমেইন, আর x এর মান বসালে y এর যে মানগুলো পাওয়া যাবে সেগুলো হবে কি বলতো? রেঞ্জ। এগুলো হচ্ছে রেঞ্জ, ঠিক আছে? দেখো x এর মানগুলো ডোমেইন আর y এর মানগুলো কি হয়েছে বলতো? রেঞ্জ হয়েছে। এখন কথা হচ্ছে ভাইয়া যে তুমি বলবা যে এখানে খালি 1 0 হইলো, ভাই এখানে তো 3টা ছিল, তো 3টার মধ্যে একটা তো 1ই, তো 1 কে তো 2 বার লেখা দরকার নাই, তো সেজন্য 1,0 হয়ে যাবে, ঠিক আছে? আর এগুলো তো প্রথমেই বাদ চলে গেছিল, এটাও বাদ চলে গেছিল, এটাও প্রথমেই বাদ চলে গেছিল, ঠিক আছে? এরপরে দেখি আমাদের পরবর্তী অঙ্কটা। আমাদের পরবর্তী অঙ্কটাও দেখো তোমার হচ্ছে সেম, শুধুমাত্র একটু ডিফারেন্স, এটা হলো এখন y এর পাওয়ার দিয়ে দিছে, ঠিক আছে? এখন y এর জন্য তো আমরা আসলে এইভাবে বের করি না, আমরা y এর মান দিয়ে অ্যাকচুয়ালি বের করি, মানে y এর মানটা। তাহলে যখন স্কয়ার যখন সাইড চেঞ্জ করবে তখন এই পাশে গেলে রুট ওভার কি প্লাস মাইনাস x হবে না? প্লাস মাইনাস আমরা জানি স্কয়ার যখন সাইড চেঞ্জ করে তখন কিন্তু অবশ্যই প্লাস মাইনাস দিতে হয়, ঠিক আছে? আর স্কয়ারের পাশে গেলে রুট তো হবেই। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে দেখো y প্লাস মাইনাস রুট এক্স। এখন হচ্ছে এক এক করে মান বসাবো, এর মানগুলো আগের মতন, যে -2, -1, 0, 1, 2, ওই যে এর যে সদস্য ছিল, এগুলো সব এ এর সদস্য। তাহলে সেক্ষেত্রে এই মানগুলো বসানোতে আমরা দেখলাম, দেখো এইটাও তোমার হচ্ছে না,
অবাস্তব একটা মান চলে আসছে, রুটের নিচে কোনো মাইনাস মান আসলে অবাস্তব মান, পসিবল না, ইমাজিনারি। ঠিক আছে, ইমাজিনারি নাম্বার বলে। যাই হোক, বাট এটা আমরা হচ্ছে আপার ক্লাসে গেলে বুঝবো। বাট এইখানে তোমার এই দুটো তো প্রথম কথা হলো না। আবার হচ্ছে এটা আসলো, ঠিক আছে, এটার জন্য আসলো 0-এর জন্য 0, √0 0, আবার 1-এর জন্য +-1 আসলো, 2-এর জন্য এটাও কিন্তু √2 অমূলদীয় সংখ্যা, এটাও কিন্তু মোটামুটি হবে না। ঠিক আছে, তোমার এর সদস্য হলো না। শুধুমাত্র যে দেখো এই যে এইটা আর হচ্ছে এইটা কিন্তু হইছে। ঠিক আছে, তার মানে এটার জন্য আমরা শুধুমাত্র এই যে দেখো 0-এর জন্য 0, তাহলে 0,0, তারপর 1-এর জন্য একবার -1 পেয়েছি, আবার 1-এর জন্য কি পেয়েছি বলো তো, +1 পেয়েছি। 1-এর জন্য একবার 1, একবার হচ্ছে +1, তার মানে এটাই হচ্ছে আমার, ধরো এই যে দেখো অন্যয়, এই যে দেখো যে কি 0,0, 1-এর জন্য একবার হচ্ছে +1, 1-এর জন্য একবার হচ্ছে কি বলতো -1, দ্যাটস ইট। এখন কথা হচ্ছে যে এটা তোমার হচ্ছে ফাংশন হবে কি হবে না, ঠিক আছে, এটা দেখতে হবে। এখন দেখি অবান্তর কোনো ঘটনা ঘটলেই সেখানে তোমার হচ্ছে আমরা ধরবো যেটা আর যাই হোক ফাংশন নয়। তাহলে দেখি তোমার হচ্ছে এখানে কিসের মান পেলাম, এটা x এর মান, এগুলো y এর মান। ঠিক আছে, তাহলে x এর মান হচ্ছে 0-এর জন্য 0, তারপরে x এর মান 1-এর জন্য পেয়েছি হচ্ছে কত বলো তো, আমরা হচ্ছে y এর মান পেয়েছি 1, আবার x এর মান 1-এর জন্য, এই যে 1-এর জন্য, এই 1-এর জন্য আবার কি পেলাম বলো তো, -1 পেয়ে গেলাম। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে এখানে একটা ব্যাপার কিন্তু খুবই জরুরি একটু হয়ে গেল, সেটা হচ্ছে কি দেখো এখানে 1-এর জন্য, দেখো এখানে কিন্তু তোমার হচ্ছে 1-এর বাবাও হচ্ছে তোমার দেখো এই যে 1, আবার হচ্ছে কি বলো এই 1-এরই বাবা আবার কি বলো তো -1। ঠিক আছে, তার মানে 1-এর জন্য তুমি কিন্তু ধরো এই 1টাকে যদি মুছে দাও, একটাই 1, তাহলে এই 1-এর জন্য তুমি কি পাইলা বলো তো, -1কেই পেলা। তো আমি যখনই বলেছিলাম যে ভাইয়া যে যখনই অবান্তর কিছু ঘটে যাবে তখনই ভাববা যেটা আর যাই হোক ফাংশন নয়। ঠিক আছে, তাহলে এটা এই অন্যটি ফাংশন নয়, প্রিন্টিং মিস্টেক, ফাংশন নয়। ঠিক আছে, এটা কি হবে বলো তো, ফাংশন নয় হবে। ঠিক আছে, আর যদি ফাংশন নাই, তারপর যদি ডোমেন যদি বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে ডোমেনটা হবে কি, এক্স এর মানগুলো হচ্ছে ডোমেন, আর ওয়াই এর মানগুলো হচ্ছে কি বলতো, রেঞ্জ হয়ে যাবে, কিন্তু এটা আর যাই হোক ফাংশন হবে না। ঠিক আছে, তো এই পর্যন্তই। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।